অনেকেই বর্তমানে সৌদিতে ইকামা হচ্ছে না। এটির কিন্তু মূল কারণ কিংবা মূল সমস্যার বিষয় হচ্ছে আমরা নিজেরাই। কেন বলছি জানেন? গত 1.5 বছর আগেই সৌদি আরব থেকে টেম্পোরারি ওয়ার্কার ভিসা চালু করা হয়েছিল। মূলত পক্ষে শুধু যে সেই ভিসায় আসলে যে ইকামা হচ্ছে না, আসলে সেটা না। সেটি ছাড়াও আরও বেশ কিছু ভিসার কোয়ালিটি রয়েছে। এই সমস্ত ভিসাতে বর্তমানে আসলে ইকামা হচ্ছে না। এটি কিন্তু আমরা আপনাদেরকে সবসময় ভিডিও বার্তা, ভিডিওতে বলেন, যেভাবে বলেন, যে আমাদের সাথে যেভাবে যোগাযোগ করুক, প্রত্যেকটাভাবে বলার চেষ্টা করেছি। তারপরেও আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন যারা আমাদের কথা খামখেয়ালি মনে করে কোনো গুরুত্ব দেন না, অথচ তারাই এখন বর্তমানে সৌদিতে এসে মহাবিপদে পড়ে আছে। তাই আপনাদেরকে বলতে চাই, যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনি দেখে শুনে বুঝে করবেন। আপনার ভিসার উপরে কিন্তু লেখা আছে কোনটা টেম্পোরারি, কোনটা ওয়ার্কার ভিসাই কামা হবে, সাওয়াক খাস হবে, অর্থাৎ যেটা পার্সোনাল ড্রাইভার সেটা হবে, হাউস ড্রাইভার যেটা বলে আর কি। তবে টেম্পোরারি ওয়ার্কার, ভিজিট ভিসা, আপনার উমরা ভিসা, এই সমস্ত ভিসায় কিন্তু কামা হয় না। কেন আসলাম ইদানিং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে? গত 3 দিন যাবৎ সবচেয়ে বেশি এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি। আর এই প্রশ্ন পাওয়ার কারণে মূলত পক্ষে ভিডিওটি মেক করা। তো আপনাদেরকে বলতে চাই, দেশে যখন আপনার ভিসাটি স্ট্যাম্পিং হবে কিংবা আপনি যার সাথে কথা বলে ভিসা নেবেন তার সাথে ভালো মতো কথা বলবেন, এবং ভিসাটি স্ট্যাম্পিং হওয়ার পর আপনি কিন্তু ভিসার উপর লেখা দেখতে পাচ্ছেন যে আপনার এটি কী ভিসা, ওয়ার্কার ভিসা নাকি টেম্পোরারি ওয়ার্কার ভিসা। তাই ভাই, যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করুন, বুঝুন, শুনুন। না বুঝলে যারা প্রবাসে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আত্মীয় স্বজন যেই রয়েছে, তাহলে হয়তো আপনি বড় একটি ক্ষতি থেকে বাঁচবেন। নয়তো এই যে হাজার হাজার প্রবাসী যারা টেম্পোরারি ওয়ার্কার ভিসায় এসে সৌদি আরবে বর্তমানে কী যে একটা অবস্থার মধ্যে পড়েছে। আর এই বিষয়গুলো কাকে দোষ দিবেন? দোষ দিতে গেলে পুরো জাতিটাকে দোষ দিতে হয়। আর আমরা এমন একটা জাতি, বিশ্বের কোনো দেশের মানুষ এতটা বাটপারি করে না যতটা আমাদের বাংলাদেশিরা করে। এই ভিসাগুলো চালু হওয়ার আগেই আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও বার্তাতে বলেছিলাম যে দেখবেন আমাদের বাংলাদেশিরা অহরহ লোক ধরা খাবে। আসলে জিনিসটি তারা দিয়েছে কী কারণে, আর আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছি সেটাও বুঝতে হবে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এখনও সময় আছে, যারা প্রবাসে আসতে চান কিংবা যারা প্রবাসে আসবেন, বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে বিভিন্ন স্থানে কথা বলেছেন, তাদেরকে বলতে চাই ভাই, ভিসা দেখে শুনে নেবেন। ভিসার কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে, শুধু একটি কোয়ালিটি তা না। ভিসা স্ট্যাম্পিং হলে কিন্তু কোয়ালিটি একটি দেখা যায়, কিন্তু সেই কোয়ালিটির মধ্যে অনেক কিছু লেখা থাকে ইংরেজিতে এবং আরবিতে। আরবিতে থাকলে সেটাকে তর্জমা করেন না, কোনো কম্পিউটারের দোকানে কোনো মাধ্যম দিয়ে তর্জমা করে দেখে শুনে বুঝে তারপরে লেনদেন করুন। নয়তোবা আপনার একটি ভুলে আপনি নিজে পস্তাবেন, আপনার পরিবার পস্তাবে, আপনার পরিজন পস্তাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।